মিস্টার সেন, সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল, আমার জন্য আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো। সরি। না না, ইটস ওকে, আমি আপনাকে কল করছিলাম। ওকে, দেন আমরা পেপার ওয়ার্কসটা স্টার্ট করতে পারি। শিওর। Mr. Paul. Sure. বলুন। আসছে। মা কর্ণার জন্য অপেক্ষা করছে। কর্ণর মিটিংটা যে কখন শেষ হবে কে জানে। কিরে অনু, তোর ছেলে মনে হয় খুব বিজি হয়ে পড়েছে। কতক্ষণ তো হয়ে গেল, এখনো তো এলো না। আজকের দিনে তো অফিসটা না গেলেও পারতো। না রে, এত ইম্পর্টেন্ট একটা মিটিং না, একটা ডিল সাইন করার ব্যাপার আছে তো, ওই জন্য ওকে যেতেই হলো আর কি। না হলে জন্মদিনেও বাড়িতেই থাকে। মা বলছি কর্ণর মিটিং শেষ হয়ে গেছে, ও আসছে। বলছি ও যতক্ষণে আসছে আর কি এসে পৌঁছবে, আমরা সেলিব্রেশনটা শুরু করি না? আমার ছেলে এতই ব্যস্ত যে তার মাকে একবারও উইশ করতে পারলো না সকাল থেকে। এই ছেলেটা আসুক, তারপরে কেক কাটবো কেমন, তারপরেই সব সেলিব্রেশন হবে। রাধিকা বলছি, কর্ণকে তো অসম্ভব লেট করছে। আজকে কেউ এত লেট করে বলো? আচ্ছা, ও ভুলে যায়নি তো? মানে মায়ের জন্মদিন ভুলে যায়নি তো? না না, এসে যাবে, খুব তাড়াতাড়ি এসে যাবে। কর্ণ মায়ের জন্মদিন ভোলার মতো ছেলে নয়, তো চিন্তা করো না, ও মাকে কোনোদিনই কষ্ট দেবে না। তুমি একটা কাজ করো, ওকে আরেকবার ফোন করো তো, যাও ফোন করো। হ্যাঁ, নিশ্চয়ই কোথাও ফেঁসে গেছে, দেখো ফোন করে যাও। লেট হয়ে যাচ্ছে তো, কিন্তু আজ ডিল সাইন না হলে আমি বেরোতে পারবো না। আমি জানি মা রাধিকা আমার জন্য বাড়িতে ওয়েট করছে। রাধিকা, বাবা ফোনটাই তো ধরছে না। অনেক দেরি হয়ে যাচ্ছে রে অনু, এবার আমাদের যেতে হবে। আরে এক্ষুনি কোথায় যাবেন? এত তাড়া কিসের? কর্ণ আসছে, রাস্তায় কোথাও আটকে গেছে। বুঝতেই পারছিস তো, সেন, আমরা আপনার ছেলের জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, আর কতক্ষণ করব বলুন তো? আমাদেরও তো সময় দাম আছে। এবার তাহলে আসি। আর একটু ওয়েট করতে পারতিস তো বল। আসি রে মামা, আবার আসিস। হ্যাঁ আসবেন দাদা, আসবেন। অনু চলি রে, আবার দেখা হবে। আর একটু থাক না, এরকম করছিস কেন? আজ আসি, আবার পরে দেখা হবে। তোর সাথে দেখা হলো এতদিন পর, আর তোর বৌমার সাথে আলাপ করে তো খুব ভালো লাগলো। কিন্তু তোর ছেলের দায়িত্ববোধটা কিন্তু খুবই কম। দেখ, যতই কাজ থাকুক, কিন্তু আজকের দিনটা এইভাবে কোন একটা কারণে আটকে গেছে। কর্ণ এরকম ছেলে নয়। যাই হোক, আসি রে। আচ্ছা আসিস আবার, আসবো। বৌদি ভাই, দাদার কি হলো বলো তো? দাদা তো এরকম করার মানুষ নয়। বলছিলাম কি বৌদি ভাই, অফিসে কি ডিলটা এখনো সাইন হয়নি?
মানে অফিসে কিছু হয়নি তো? রিনি, না না, চলে আসবে, একটু দেরি হচ্ছে। মা বলছি আমি যাচ্ছি, হ্যাঁ, অফিসে কর্ণকে নিতে। চিন্তা করো না মা, আমি কিছুতেই তোমার জন্মদিনের পার্টিটা খারাপ হতে দেবো না। আমি যাচ্ছি কর্ণকে নিয়ে। সাবধানে যেও রাধিকা, কি যে চিন্তায় ফেলে না ছেলেটা। যার জন্য আপনাদের এই ডিলটা ক্যান্সেল হয়েছে, মানে আপনার ওয়াইফ, তাকে বলুন মিস্টার পালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে। তাহলে হলেও হতে পারে যে মিস্টার পাল আপনাদের এই ডিলটা ফিরিয়ে দিলেন। বেস্ট অফ লাক মিস্টার কর্ণ সেন। বাই। কি হয়েছে? রাধিকা, ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, এটা সত্যি? তুমি জানতে এটা? এটা কখন হলো? আর তুমি আমাকে জানাওনি কেন? আমার কথাটা শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। বাহ রাধিকা বাহ, এত বড় একটা ঘটনা তুমি জানতে, তাও তুমি চেপে গেছিলে। এখন যখন কর্ণ সবটা এসে বলছে, তুমি বলছো যে তুমি বলতেই ছুটে এসেছিলে। এক সেকেন্ড দাঁড়াও, তুমি তো অফিসে গেছিলে। ও, তুমি ডিলটা ক্যান্সেল করতেই অফিসে গেছিলে, তাই না? এসব কি বলছো তুমি? রাধিকা কেন এরকম করবে? না বড় মা, তুমি সত্যিটা বুঝতে পারছো না। তুমিই বলো বড় মা, কর্ণ কত খেটেছে এই ডিলটার জন্য, কত কষ্ট করেছে, তুমি তো দেখেছো। বলো কেন করলে? ওর এত বড় ক্ষতিটা তুমি কেন করলে রাধিকা? ও সব সময় তোমার ভালো চেয়েছে, তোমায় আগলে রেখেছে, কেন করলে এটা? চুপ! আমি আর একটাও কথা তোমার মুখ থেকে শুনতে চাই না, একদম চুপ পায়েল। ছি রাধিকা, ছি! ওর মান সম্মানের কথাটা তুমি একবারও ভাবলে না? ছি! পায়েল, কর্ণ, তুমি আসল কথাটা শোনো, তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না। আমি বিশ্বাস করতে পারছি না, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে এই কথাটা জানাওনি। কি এমন হয়েছিল? কি হয়েছিল যে এই কিছুটা সময়ের মধ্যেই সবটা ওলটপালট হয়ে গেল? তুমি আমার সম্মানের পরোয়া করলে না। কর্ণ শোনো, একটু শান্ত হও, আমার পুরো কথাটা আগে একবার শোনো। তুমি একটু শান্ত হবো? রিয়েলি? এটা কি শান্ত হবার মতো সিচুয়েশন? রাধিকা, তুমি সবকিছু শেষ করে এসে আমাকে শান্ত হতে বলছো? কর্ণ কথাটা শোন। তুমি এত ইনসেনসিটিভ কবে থেকে হলে? আমি ইনসেনসিটিভ? হ্যাঁ তুমি রাধিকা, তুমি। রাধিকা, মিস্টার দত্তের চ্যালেঞ্জটা আমি হেরে গেলাম। আই হ্যাভ লস্ট দ্য চ্যালেঞ্জ, আর সেটা তোমার জন্য। কর্ণ, আজ মায়ের জন্মদিন, আমরা এটা নিয়ে পরে কথা বলি।
দিনটা নষ্ট করো না। মনে কথা, আর আমার সম্মানটা নষ্ট হয়ে গেল, ওটার কি? হ্যাঁ, এই অ্যাওয়ার্ড পাওয়ার মানেটা কি হলো বলো আমাকে? এটা কি পরে কথা বলার মতো সিচুয়েশন? তুমি এটা কেন করলে রাধিকা? আমাকে বলো। তুমি এক মিনিট, তুমি এই ডিলটা চাওনি, সেটাই কি কারণ? এক মিনিট, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি জেনে শুনে তোমার ক্ষতি চাইবো? তোমার সম্মান নষ্ট হোক সেটা আমি চাইবো, তুমি এটা বলার চেষ্টা করছো? আমি যে এত কিছু বলছি এর পেছনে যে একটা কারণ থাকতে পারে সেটা তুমি ভাবছোই না, উল্টে তুমি আমাকে অ্যাকিউজ করছো আর আমার থেকে এক্সপ্লেনেশন চাইছো। রাধিকা স্টপ। রাধিকা এরকম করছো কেন? আমার দিকে তাকাও, উত্তর দাও রাধিকা। এটা কেন করছো? এগুলো দরকারি, তুমি এরকম করো না রাধিকা। রাধিকা শোনা মেয়ে আমার এরকম করে না, শোনো আমার কথাটা শোনো রাধিকা। তুমি কেন এরকম ভাবে দাঁড়িয়ে আছো, কিছু বলছো না কেন? ও তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। রাধিকা এরকম করে না রাধিকা, আমার কথাটা একটু শোনো লক্ষ্মী মেয়ে আমার, আমি হাত জোর করে বলছি এরকম। বাহ, আজ যে কার মুখ থেকে উঠেছি না, রাধিকা এ বাড়ি থেকে বিদায় হচ্ছে। যাই বাবা, আগুনে একটু ঘি ঢেলে দিয়ে আসি। কিছু বলো তুমি। রাধিকা, আমার সত্যি তোমার জন্য খারাপ লাগছে রাধিকা। কোন এটা কি করলো বলো তো? আমি যদি তোমার জায়গায় থাকতাম না, ঠিক একই কাজ আমি করতাম। মানলাম ও স্বামী, তাহলে কি নিজের মাথা কিনে নিয়েছে নাকি? আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, সত্যি ভুল করেছে, সত্যি ভুল করেছে। রাধিকা রাধিকা এরকম করো না রাধিকা, তুমি তো বাড়ির বউ বলো। হ্যাঁ, বাড়ির বউ কখনো বাড়ি ছেড়ে চলে যায়? হ্যাঁ, আর দেখো তুমি ব্যাপারটা যত বড় করে দেখছো না, ব্যাপারটা কিন্তু অত বড় ব্যাপারটা তত বড় নয়। তুমি এরকম ছেড়ে চলে যেও না রাধিকা। দিদি দিদি তুমি কিছু বলবে না? রাধিকার এই কাজে কি তোমার সায় আছে বলো? আচ্ছা ছোট কাকি, তুই একজন মেয়ে হিসাবে ভেবে দেখো তো, আমরা আমাদের স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আপদে বিপদে তাদের পাশে দাঁড়াই, যে কোনো পরিস্থিতিতে তাদের হাত ছাড়ি না, এমনকি নিজের জীবনের বাজি পর্যন্ত রাখতে পারি। সে কি করলো? সবার সামনে চড় মারলো। সেটা মেনে নেওয়া যায় নাকি? কিছুতেই মেনে নেওয়া যায় না সেটা। রাধিকা যাই করে থাকুক, কর্ণর কিন্তু কোনো অধিকার নেই ওর গায়ে হাত তোলার, কোনো অধিকার নেই। শোনো পায়েল, কর্ণ কিন্তু এটা ইচ্ছাকৃত করেনি। হ্যাঁ, এটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। ওরকম একটা সময় তর্ক বিতর্ক থেকে এরকম একটা ঘটনা ঘটে গেছে, ও কিন্তু ইচ্ছাকৃত কিছু করেনি পায়েল। ছোট কাকি, এসব তুমি কি বলছো? ভুল বোঝাবুঝি? আমি কি বলবো বলো তো তোমাকে? ভুল করে এটা সম্ভব? ধরো আমি ভুল করে একজনকে বিষ খাইয়ে দিলাম, তারপরে এসে তাকে সরি বলে দিলাম, সেটা কখনো পসিবল? সেটা কখনো পসিবল? তুমি বলো। পসিবল নয়। কোন যে চটটা মেরেছে না, তার দাগটা হয়তো মিলিয়ে যাবে, কিন্তু তার আওয়াজটা রাধিকা কোনোদিন ভুলতে পারবে না। সারা জীবন সেটা ওকে কুড়ে কুড়ে খাবে, কারণ ওর আত্মসম্মানে লেগেছে। রাধিকার আত্মসম্মানে লেগেছে, সেটাও কোনোদিন ভুলতে পারবে না, কোনোদিন না। দেখো, কর্ণর উচিত ছিল ওকে সাথ দেওয়া, ওর সাথে থাকা। সেটা না করে ও কি করলো? ওকে অবিশ্বাস করলো, রাধিকাকে অবিশ্বাস করে সবার সামনে ওকে চড় মারলো। সেটা রাধিকা কি করে ভুলে যাবে? কিছুতেই ভুলতে পারবে না ও, কিছুতেই না। এই রাধিকা, তুই চিন্তা করো না রাধিকা, আমি তোমার পাশে আছি, সব সময় আমি তোমার পাশে আছি, আমি সব সময় তোমায় সাপোর্ট করব। কর্ণ যে ভয়ঙ্কর ভুলটা করেছে না, তার জন্য আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না, আমি কোনোদিন ওকে কোনোভাবে সাপোর্ট করবো না। রাধিকা, তুমি
সত্যি সবকিছু ছেড়ে চলে যাবে? আমাকে ছেড়ে চলে যাবে? রাধিকা, রাধিকা, আর একবার ভেবে দেখো রাধিকা, এরকম করো না, একবার ভেবে দেখো, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না রাধিকা। রাধিকা, এটাই একদম ঠিক হচ্ছে। মাত্র একটা চর যে আমার এত দিনের ইচ্ছে পূরণ করে দেবে, কে জানতো। কি করে আমি কি করে রাধিকার গায়ে হাত তুললাম? রাধিকা, তুমি আমাকে আসল ঘটনাটা বলতে চেয়েছিলে, আর আমি ইমপেশেন্ট হয়ে টেম্পার লুজ করে তোমাকে রাধিকা, আমার জীবনে তোমার চেয়ে বেশি দামি আর কিছু নেই। কোনো ডিল, কোনো চ্যালেঞ্জ কিছু নয়। I'm really sorry, রাধিকা। না, আমি এক্ষুনি রাধিকাকে ফোন করে ক্ষমা চাইবো। আমি ক্ষমা চাইবো। The number you have called is currently switched off. Switched off. I'm sorry, Radhika. I'm really sorry. Radhika, please come back, Radhika. আমি মানছি আমি ভুল করেছি। আমি তোমাকে বিশ্বাস না করে খুব বড় ভুল করেছি। রাধিকা, না, আমি কালকেই রাধিকাকে ফিরিয়ে আনবো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না, পারি না রাধিকা।
আমি আসছি রাধিকা, তোমার কাছে ক্ষমা চেয়ে তোমায় ফিরিয়ে আনবো। না, আগে রাধিকাকে একটা কল করি। কিন্তু রাধিকাকে আমি ফেস করব কি করে? আমি যা করেছি সেটার পরে কর্ণ, কর্ণ তাড়াতাড়ি চলো, বড় মার খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। কি? মায়ের শরীর খারাপ? কি হয়েছে? হ্যাঁ 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 কর্ণ, ওই রাধিকা যাওয়ার পর থেকেই না বড় মার শরীরটা খুব খারাপ করেছে। আমি যখন বড় মার ঘরে গেলাম দেখলাম বড় মা উঠতে পর্যন্ত পারছে না, আমার কথা সাড়া দিতে পারছে না। আমার মনে হয় কর্ণ এই শখ থেকেই বাড়াবাড়ি কিছু একটা হয়েছে। চলো কর্ণ, তাড়াতাড়ি চলো প্লিজ, চলো না চলো। হ্যাঁ চলো চলো। রাধিকা, তুমি কি করে এত তাড়াতাড়ি সবকিছু থেকে ডিট্যাচ হয়ে গেলে? একবারও বাড়ির কথা মনে পড়ছে না? আমার কথা মনে পড়ছে না? বাড়ি থেকে ফোন ছিল, আমি জানি তুমিই ছিলে কর্ণ, কিন্তু তুমি একটা কথা পর্যন্ত বললে না আমার সাথে। এতটাই ইগো তোমার। বেশ, থাকো তুমি তোমার নিজের মতো। আমাকে যে তুমি আর ভালোবাসো না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। যেতেই হবে তোকে। মনি, কখনো কখনো নিজের জন্য সময় নেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে গো। বিশ্বাস করো, এখন আমার সেই সময়টুকুই দরকার। আর কটা দিন থেকে যেতিস আমার কাছে। আমারও তোমাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে, বিশ্বাস করো। কিন্তু কি জানো তো, আমি যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলাম না সেটা আর হবে না গো। এতগুলো দিন কেটে গেল, একটাবারের জন্য কর্ণ এলো না আমার সাথে কথা বলতে। একটা মেসেজ পর্যন্ত করলো না আমাকে। কত ভালোবাসতো আমাকে, আমার জন্য কত কেয়ার করতো। সেই মানুষটা একটাবারের জন্য এলো না আমার সাথে কথা বলতে। জানো মনি, এই মানুষটাই সেই মানুষটা যখন আমাদের ঝগড়া হতো ও সবার আগে আমাকে মানাতে আসতো। আর আজকে আমি থাকি আমি না থাকি ওর তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। তুই ভুল করছিস রাধিকা, তুই বড্ড অভিমান করে আছিস। একটু সময় দে না, দেখ সব ঠিক হয়ে যাবে। আমি তো জানি তুই আর কর্ণ কেউ কাউকে ছেড়ে থাকতে পারবি না, কখনো পারবি না। সবটা ঠিক হয়ে যেত, বিশ্বাস করো মনি। যদি ও একটা বারের জন্য আমার সাথে কথা বলতে আসতো, আমি সবকিছু মিটিয়ে নিতাম, সবটা ঠিক করে নিতাম। কিন্তু ও এলো না তো। কি জানো তো, আমি না কর্ণ সেনের স্বপ্ন আর কাজের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আসি, সাবধানে যাস, আর পৌঁছে খবর দিবি কিন্তু, আমার খুব চিন্তা হবে। শোনো, তোমার ওই ওষুধপত্রগুলো আমি রেখে দিয়েছি, আর তোমার যে জিনিসগুলো দরকার পড়ে সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে।
থাকিস মা, সাবধানে থাকিস।